আমরা উপরের বিক্রিয়াটি যদি লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিলভার নাইট্রেটের সাথে সোডিয়াম ক্লোরাইডের বিক্রিয়া আমাদের উৎপন্ন হয়েছে সিলভার ক্লোরাইড আর সোডিয়াম নাইট্রেট। আমরা যদি বলি এখানে দর্শক আয়ন কোনটি, তাহলে আমরা সরাসরি বলে দিতে পারি যে এখানে সোডিয়াম আর নাইট্রেট এই দুটি মূলত দর্শক আয়ন। এখন কিভাবে আমরা বুঝবো যে এখানে এই রাসায়নিক বিক্রিয়াতে এরা দর্শক আয়ন? তাহলে আমরা আজকে বিষয়টিকে জানার চেষ্টা করি। দর্শক আয়ন আমাদের এমসিকিউ পরীক্ষাতে খুব সহজে এগুলো কিভাবে শনাক্ত করা যায় তার জন্য কিছু টিপস এন্ড ট্রিক্স আমরা শিখবো। তোমরা লক্ষ্য করো যে দর্শক আয়ন জিনিসটা কি, আমরা একটু যদি বোঝার চেষ্টা করি। এই যে দর্শক আয়ন, এই দর্শক আয়ন হলো যারা রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক পরিবর্তনে অংশ নেয় না, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়ায় রাসায়নিক পরিবর্তনে অংশ নেয় না, এলাই মূলত দর্শক আয়ন। এখন কারা দর্শক আয়ন হবে কারা দর্শক আয়ন হবে না এটাকে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে বুঝবো যে রাসায়নিক বিক্রিয়াতে অর্ধগ্যাস উৎপন্ন হবে, গ্যাস উৎপন্ন হবে, কঠিন পদার্থ তৈরি হবে, স্থায়ী যৌগ উৎপন্ন করবে। এই চারটি বিষয় যদি উৎপন্ন হয় তাহলে আমরা বুঝবো যে এরা দর্শক আয়ন হবে না। বাকি যারা থাকবে এরা দর্শক আয়ন। আমরা বলেছি অর্ধগ্যাস উৎপন্ন হবে, গ্যাস উৎপন্ন হবে, কঠিন পদার্থ তৈরি হবে কিংবা স্থায়ী যৌগ তৈরি করবে, তাহলে এরা দর্শক আয়ন হবে না। আমরা নিচের রাসায়নিক বিক্রিয়াটি যদি লক্ষ্য করি, এই রাসায়নিক বিক্রিয়াটি, তাহলে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে HCl এর একটা বিক্রিয়া দেওয়া আছে এবং সেখানে NaCl এবং পানি তৈরি করেছে। তাহলে আমরা বলেছি যে স্থায়ী যৌগ তৈরি করবে যেমন পানি, এরা দর্শক আয়ন হবে না। স্থায়ী যৌগ তৈরি করবে, এরা দর্শক আয়ন হবে না। তাহলে এখানে দর্শক আয়ন হবে কে? সোডিয়াম আর ক্লোরিন। সোডিয়াম আর কে দর্শক আয়ন? ক্লোরিন। আমরা যদি এই রাসায়নিক বিক্রিয়াটি চিন্তা করি তাহলে সোডিয়াম সালফেটের সাথে বেরিয়াম ক্লোরাইডের বিক্রিয়া দেওয়া হয়েছে, উৎপন্ন করেছে বেরিয়াম সালফেট আর সোডিয়াম ক্লোরাইড। তাহলে এইখানে দর্শক আয়ন হবে না কে? এখানে দর্শক আয়ন হবে না বেরিয়াম সালফেট। এই যে এস মানে কি? কঠিন পদার্থ মানে সলিড। এই যারা সলিড থাকবে কঠিন পদার্থ তৈরি করবে এরা দর্শক আয়ন হবে না। তাহলে এখানে বাকি থাকে কে? সোডিয়াম আর হচ্ছে ক্লোরিন। তাহলে এরাই হবে মূলত দর্শক আয়ন। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছ। উদয়ন প্রাইভেট একাডেমি, আমি ফারুক স্যার। এরকম নতুন নতুন টিপস পেতে আমার উদয়ন প্রাইভেট একাডেমি পেজটি ফলো দিয়ে রাখো। ধন্যবাদ। আবারও দেখা হবে পরবর্তী কোনো সেশনে।